বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি তো বললেন 11টা বিষয় আল্লাহ পাক তার হৃদয়ের ভিতরে প্রশান্তি দেন। ওগো নবীজি, 4 নাম্বার কোন বিষয়টা আল্লাহ তাআলা আমাদের জন্য দানের কারণে দিয়েছেন? আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যখন আল্লাহর রাস্তায় 1 টাকা দেয়, আল্লাহ অপমৃত্যু থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। ইসলামে অপমৃত্যু নামে কোন নাম্বার নাই। তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে আপনি বিরত রাখবেন, বিরত রাখার জন্য আপনি দাওয়াত দিবেন। এখন যদি আপনি ঘোষণা দেন যে টঙ্গীর ময়দানে প্রথম ইজতিমা আমরা করব, কাকরাইল আমরা দখল করব, সরকার আমাদেরকে দিবে কিনা এই পরোয়া আমরা করব না, আমরা একমাত্র প্রথম ইজতিমা আমরাই করব, লাঠি লাগবে, কি লাগবে, কয়জনকে মারতে হবে, কিভাবে মারতে হবে, কিভাবে আমরা দখল করব, এটা আমরা দেখে নেব। বলেন তো, সে কি খারাপ কাজের জন্য মানুষকে বিরত রাখলো নাকি উদ্বুদ্ধ করলো? এখন বলেন, এই যে একটা আল্লাহর কোরআনের অকাট্য বিধানের আয়াত, নবীকে বলতেছেন, নবী হে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনার উম্মতগুলো যদি ভালো কাজের ভিতরে না আসে, ভালো কাজের জন্য বের না হয়ে যায়, আপনার যে উম্মতটা ভালো কাজকে অস্বীকার করবে, খারাপ কাজকে স্বীকার করবে, আপনি ওকে হত্যা করে ফেলেন। আপনার এরকম উম্মত দরকার নাই। এই কথাটা যিনি বলতেছেন তিনি কে? আপনি এত বড় আল্লাহর একটা ধমকি বিষয়ক আয়াতকে অস্বীকার করে আপনি যদি তাবলীগ করতে চান, আল্লাহি রবের কসম, এই তাবলীগ দিয়ে দিনের তো কোনো ফায়দা হবে না, জাতির কোনো ফায়দা হবে না, এই তাবলীগই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। শাব্দিক এবং পারিভাষিক অর্থে মুফাসসিরিন ইকরাম লেখেন যে হুয়াল্লাযী, নবী হে, আপনাকে আমি প্রেরণ করেছি, আরসালা রাসূলাহু বিল হুদা, যত নবী রাসূলকে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি, আপনাকেও ওভাবেই প্রেরণ করেছি। কিন্তু আপনার ভিতরে ব্যবধান, পৃথিবীতে যত নবী এসেছে সব নবীদের ব্যবধান যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনার ব্যবধানের সাথে যদি কাউকে তুলনা করা হয়, আপনার ওজনের পাল্লাটা আল্লাহর কাছে ভারী, অনেক ভারী। কিরকম ভারী? এটা বোঝানোর জন্য আপনাদেরকে তাওরাতের একটা পৃষ্ঠার প্রতি আপনাদেরকে নেওয়া যায়। সম্ভবত এখন যে তাওরাত আছে দুনিয়াতে, এই তাওরাতের 476 এবং 484 নাম্বার পৃষ্ঠা। এই কিতাবের ভিতরে লেখা আছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাকের একটানা 1 বছর আল্লাহর সঙ্গে কথা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? কয় বছর? 365 দিন বা 64 দিন। আল্লাহর সঙ্গে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন, তেনার নাম ছিল মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা নবী। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, কথা বলেছে প্রায় 40,000 ভাষায়। কত হাজার ভাষায়? জোরে বলতে হবে, কত হাজার ভাষায়? 40। তাওরাতের রিওয়ায়াত, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40,000 ভাষায় আল্লাহর সঙ্গে কথা বলেছে। এর ভিতরে হিব্রু ছিল, আরবি ছিল, বাংলা ছিল, আরো বিভিন্ন ধরনের ভাষা। আল্লামাহুল বায়ান, সব ভাষা কার দান? জোরে বলেন। সমস্ত ভাষা যিনি দান করেছেন তিনি কে? আল্লাহ। সব ভাষা দেনেওয়ালা আল্লাহ। 29,999 ভাষায় কথা বলার পরে পয়গম্বর মূসাকে জিজ্ঞেস করছে আল্লাহ যে, মূসা, কিছু বুঝেছো? কয়, লা ইয়া আল্লাহ, আমার তো বোঝার ক্ষমতা নাই, কারণ সব ভাষার জ্ঞান আপনি আমাকে দেন নাই। আপনি আমাকে কিতাব দান করেছেন হিব্রু ভাষায় এবং বোঝার শক্তি দিয়েছেন আরবি ভাষা। আল্লাহ পাক 40,000 নাম্বার ভাষায় যখন কথা বললেন, আল্লাহ প্রথম বলেছে, পৃথিবীর জমিনে শেষ ক্লান্তি লগ্নে একজন নবীকে আমি আল্লাহ পাঠাবো, যেই নবীর উম্মত হায়াত পাবে কম কিন্তু রাত পাবে অল্প। এই অল্প রাতে, সামান্য কিছু রাত যদি বান্দাগুলো আমার ইবাদত করে, আপনার 700 বছর উম্মত ইবাদত কইরা যে সওয়াব পাবে, তাদেরকে 1 রাতে আমি আল্লাহ এর থেকে বেশি সওয়াব দান করে দেব। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌতূহল বশত অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আপনি যে মুহাম্মদ নবীর উম্মতের কথা বললেন, উনি ধরে ফেলছেন, কারণ সমস্ত নবীরা জান্নাত থেকে এসেছে, আমরাও জান্নাত থেকে এসেছি।
আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। এর মানে যে আমাদের মা বাবারা জান্নাত জাহান্নাম ভ্রমণ করে এসেছে, ওখানে বসবাস করে এসেছে, যে আমাদের জন্য এটা উপযোগী কিনা। আমাদের জন্য উপযোগী যদি হয়, বাবা মা তো ওদিকেই ধাবিত করবে। সন্তানের কখনো খারাপ চায় না ভালো চায়? পিতামাতা ভালো চায়। আপনার সন্তানের জন্য আপনি কি চান? ভালো চান। হযরতে মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন যেটার কেউ নয়, জান্নাতের গেটে যে নবীর নাম লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীর উম্মতের জন্য এই কথা। হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, বুঝলাম আমার উম্মতগুলো 700 বছর পর্যন্ত বাঁচে, আমার উম্মতের হায়াত অনেক লম্বা, কিন্তু মুহাম্মদ নবীর উম্মতের হায়াত অনেক ছোট। এত পরিমাণ ছোট হবে যে তাদের হায়াত এমন হবে, জন্মগ্রহণ করেছে তো মৃত্যুবরণ করেছে এরকম হবে। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক অনেক আয়াতে আল্লাহ পাক এভাবে বলেছেন যে মূসা পয়গম্বর যখন জমিনে চলতো, জমিনগুলো ভয়ে থাকতো কখন যেন মূসা তাদের সঙ্গে রাগ করে ফেলায়। মূসা যখন জমিন দিয়ে চলতো, নবীদের ভিতরে সব থেকে রাগান্বিত নবী ছিল পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর মূসাকে আল্লাহ তাআলা দেখা করার জন্য পয়গম্বর মূসাকে আল্লাহ পাক নির্দিষ্ট একটা জায়গার ভিতরে রাখতেন, যে পাহাড়টার নাম ছিল তুর পাহাড়। এই তুর পাহাড়ে পয়গম্বর মূসা যাইতেন, আর আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী হে, অন্যান্য নবীরা নির্দিষ্ট স্থানে যাইতো, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্ধারিত গির্জা মসজিদের পাশে নদীর পাশে দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলতো। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, ওগো নবীজি, আপনাকে আমি আল্লাহ সাধারণ নবীদের মতো দুনিয়াতে প্রেরণ করে নাই। আরসালা রাসূলাহু বিল হুদা, আপনাকে আমি আল্লাহ সামান্য নবীদের মতো দুনিয়াতে পাঠাই নাই। আপনি এমন নবী, আপনি যেখানে যান আপনার জন্য নির্ধারিত কোনো স্থান নাই আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আমি আল্লাহ, আপনি যেখানে যান ওখানে আমি আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে কোরআনকে নাজিল করে দেই। সুবহানাল্লাহ। যে যেখানেই আমার নবী যায় সেখানেই আল্লাহ পাক কোরআন নাজিল করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, জলিলুল কদর বড় বড় যতগুলো নবী আছে এর ভিতরে পয়গম্বর মূসা উল্লেখযোগ্য, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্লেখযোগ্য, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ উল্লেখযোগ্য, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্লেখযোগ্য, পয়গম্বর জাজরিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্লেখযোগ্য। এমন বড় বড় উল্লেখযোগ্য নবীদের সাথে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দুনিয়াতে আমি যে আল্লাহ পাক মুহাম্মাদের উম্মতগুলো পাঠাবো, এক একটা উম্মতের ওজন কত জানুনি? এক একটা উম্মতের ওজন এত বেশি যে অন্য অন্য নবীদেরকে যদি এক পাল্লায় দেওয়া হয়, মুহাম্মাদের উম্মতদেরকে যদি এক পাল্লায় দেওয়া হয়, অন্য নবীদের পাল্লাগুলো শূন্যই উড়বে, মুহাম্মাদের উম্মতের পাল্লাটা আল্লাহ পাক ভারী করে দেবেন। সুবহানাল্লাহ। এর একটা বৈশিষ্ট্য হলো যে মুহাম্মাদের উম্মতদের ভিতরে আল্লাহ পাক ধৈর্য দিয়েছেন, 3টা গুণ দিয়েছেন। কয়টা গুণ বলেন? 3টা গুণ। একটা হচ্ছে যে বান্দা যদি ইচ্ছা করে গুনাহ করতে পারবে, বান্দা যদি ইচ্ছা করে গুনাহ ছাড়তে পারবে, এই আকলটা আল্লাহ পাক দিয়েছেন। 2 নাম্বার, বান্দাকে আল্লাহ তাআলা খায়েশ দিয়েছেন, মনোবল দিয়েছেন, মনোশক্তি দিয়েছেন। ইচ্ছা করলে বান্দা গুনাহের দিকে ধাবিত হইতে পারে, আবার এই বিবেকটা দিয়ে ইচ্ছা করলে সে খারাপ কাজ থেকে ফিরে আসতে পারে। বলেন তো, এই 2 গুণের সাথে 3 নাম্বার গুণ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ ধৈর্য দিয়েছেন। বলেন তো, এই 3 বিশেষ গুণে যিনি গুণান্বিত করেছেন তিনি কে? সন্দেহ আছে? নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 3 গুণ নিয়ে যারা গুণান্বিত হবে, বৈশিষ্ট্য অর্জন করবে, তাদেরকে আল্লাহ পাক বেগৈরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর জান্নাত দান করবেন। এই 3 গুণওয়ালা মানুষ আল্লাহর দরবারে বড় প্রিয়। যে কথা বলতেছিলাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলার জন্য যাচ্ছেন। হঠাৎ করে এক বৃদ্ধ মহিলার সঙ্গে পয়গম্বর মূসার দেখা। সুবহানাল্লাহ বলেন না। পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর,
আপনি আমার সন্তানের জন্য আল্লাহর কাছে একটু ফরিয়াদ কইরেন। কয় কি ফরিয়াদ করব? কয় আমার সন্তানটা ঠিকমতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, শরীরটা বড় রোগা হয়ে গেছে, পাতলা, আমার সন্তানটা অসুস্থ হয়ে গেছে। পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আমার আল্লাহ যেন আমার এই সন্তানটাকে সুস্থ বানায়া দেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আপনার সন্তানের বয়স কত? আমার সন্তান একবারে ছোট সন্তান। বয়স কত? মাত্র 650 বছর চলতেছে। কত বছর? 650 বছর। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, গো আল্লাহ, আমার উম্মতের এক একটা সন্তান তার পিতামাতার কাছে 650 বছর হয়ে গেছে, এরপরও বাবা মা তাকে ছোট হিসেবে সম্বোধন করে। আল্লাহ, আর আপনি যে ব্যাখ্যা দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত গুলো বাঁচবেই 50 বছর, 60 বছর, স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, দুনিয়াতে আপনি হায়াত পাবেন কম, রিজিক পাবেন বেশি, দৌলত পাবেন বেশি, একটা সময়ে আপনার উম্মতগুলোর মাধ্যমে আমি আল্লাহ পুরো পৃথিবীকে ইসলাম নামক এই ঘাঁটি দেয়া পুরো পৃথিবীকে সাজায়া দেব। সুবহানাল্লাহ। আপনারা আরো চেপে চেপে বসেন, পরে জায়গা হবে না। বয়ানের মাঝখানে চিল্লা চিল্লা হবে, মাঝখানের কাতারগুলো খালি কেন? চাপেন, আগান, আগায় আগায় বসেন, পরে যখন বয়ান শেষ নামাজের সময় ঠিক করে বসেন। হযরতে পয়গম্বর মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, এত মায়া করে আপনি আপনার বন্ধুকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, আয়াত নাজিল করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, অন্য নবীদের সঙ্গে আপনি তুলনা করলেন না। আপনার এই বান্দাগুলো, আপনার এই বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতগুলো আল্লাহর জান্নাতে কেমনে যাবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তাদেরকে আমি আল্লাহ একটা মাস দেব, রমাদান। এই রমজান মাসে কোনো বান্দা যদি 30টা নয়, 29টা নয়, একটা মাস যদি রোজা রাখে, রমজান মাস পুরা মাসটা যদি অসুস্থ আর সফর অবস্থায়, মুকিম অবস্থায় যদি বান্দা রোজা রাখে, সমস্ত হালতে বান্দা যদি আল্লাহকে স্মরণ করার জন্য রোজা রাখে, আমি আল্লাহ ঘোষণা দিলাম বান্দাকে 365টা রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করে দেব। পয়গম্বর মূসা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, 365 রোজা দিবেন, সওয়াব দিবেন 365টা। এক মাস রোজা রাখার বিনিময়ে 365 সওয়াব দিবেন। আমার উম্মতগুলোও তো রোজা রাখতো, আমার উম্মত তো সালাতুল জোহর আদায় করত। পয়গম্বর মূসার উপরে আল্লাহ পাক শুধুমাত্র 1 ওয়াক্ত, ঈসার উপরেও 1 ওয়াক্ত আল্লাহ জোহরের নামাজকে ফরজ করেছিলেন। এরপরেও তেনার উম্মতরা নামাজ পড়তো না। আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে ডাক দিয়ে বলেন, নবী হে, আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিয়ামতের দিন আমি আল্লাহ 24 ঘন্টা সমপরিমাণ নামাজের সওয়াব দিয়ে তাদের হিসাবকে সহজ করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠায়া দেব। নবীজি বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়ে, মসজিদে যেরকম নামাজের উদ্দেশ্যে বসে থাকলে যে সওয়াব পাওয়া যায়, নামাজের অপেক্ষামান অবস্থায় বসে থাকলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক এমন কিছু বান্দাকে দাঁড় করবেন, দাঁড় করায়া বলবেন, এই উম্মত, তোমার তো সারাটা জীবন নামাজের সওয়াব, কোনো গুনাহের কোনো রেশ নাই। আল্লাহ পাকের দরবারে নবীজি বুঝতে পারবেন না, ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, আমি তো বুঝি না, এই যে আমার উম্মতটা কাজ করেছে, সংসার ছিল, বিবি ছিল, বাচ্চা ছিল, মা ছিল, বাবা ছিল, সবার খেদমত করতো, আমার এই উম্মতটা তো 24টা ঘন্টা মসজিদে বসে থাকতো না, তার আমল নামায় সওয়াব কেমনে? আরেকজন বান্দা চিৎকার দিয়ে বলবে, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো দুনিয়াতে এমন ছিলাম যে একটা ডিম সদকা করার মতো সামর্থ্য আমার নাই। ওগো নবীজি, আমি যখন আমল নামাটা পাইলাম, মালি হাযাল কিতাব, আল্লাহ যে আমল নামা আমার দিল, লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আল্লাহ ডাক দিয়ে বলেন, কারো উপরে জুলুম করা হবে না। লিমানিল মুলকিল ইয়াউম, কিয়ামতের দিন কারো উপরে জুলুম করা হবে না। একজন বান্দার ডিম সদকা করতে পেরেছে তো আল্লাহ পাক লিপিবদ্ধ করেছে। আরেকজন সম্পর্কে আপনি গোপনে গোপনে গালি দিছেন, মোবাইলে তার নামে হিংসাবাদক কথা বলছেন, বলেন তো এই কথাটাও যিনি লিপিবদ্ধ করেছেন তিনি কে?
আর আস্তে কোন আল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, আমার এই উম্মতগুলো কি বলে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী হে, আপনার জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম যারা জুমার দিন জুম্মার নামাজে খতিবের খুতবার পূর্বে প্রবেশ করবে প্রত্যেকের আমল নামায় আমি আল্লাহ একটা কবুল উট কোরবানি করার সওয়াব তাদের আমল নামায় লিখে দেব। কয় আল্লাহ, এই যে 5 ওয়াক্ত নামাজের যে বিষয়টা এটা তো বুঝলাম না। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমারে একটু বুঝায়া দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার যে বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে এটা তো এমনি এমনি হয় নাই। আমার বান্দা যখন ফজর পয়রা মসজিদ থেকে বাইর হয়েছে, ফিকির ছিল জোহরের নামাজ সে জামাতে পড়বে, ফিকির আছে না নাই? আবার যখন জোহরের নামাজ পড়ে বান্দার ভিতরে ফিকির আসরের নামাজ জামাতে পড়বে। যেখানেই থাকে বান্দা মসজিদের আজানের দিকে কানটা থাকে। আসরের ক্ষেত্রে একই, মাগরিবের ক্ষেত্রে একই, এশার ক্ষেত্রে একই। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, এই যে বান্দা 5 ওয়াক্ত নামাজ হৃদয়ের ভিতরে ফিকির ছিল, এই ফিকির থাকার কারণে আমি আল্লাহ 24টা ঘন্টা তার আমল নামায় নামাজ পড়ার সওয়াব লিখে দিলাম। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বলবেন, ওগো আল্লাহ, বুঝলাম 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আপনি তাদেরকে এমন ইজ্জত আর সম্মান দান করেছেন। ওগো আল্লাহ, আমার উম্মতগুলো তো নামাজ পড়তো, নামাজের ফিকির ছিল, তাদের মাঝে সওয়াব তো সমান সমান। আল্লাহ পাক দেখতেছেন মূসা শুধু পেছাইতেছে, কারণ বনি ইসরাইলরা সব থেকে আল্লাহকে বেশি প্রশ্ন করত, নবীদেরকে বেশি প্রশ্ন করত। এই জন্য দেখেন না, কারো মাঝে তর্ক হয়ে গেলে জ্ঞানী মানুষরা বলে বনি ইসরাইল হয়ে গেছে, সে তো তর্ক করছে। বনি ইসরাইলকে আল্লাহ পাক বলেছিলেন, নাই বাকারাতুল্লাহ, আল্লাহর জন্য কোরবানি দাও। কয় কি কোরবানি দিবা? কয় গরু কোরবানি দাও। হিসাব বরাবর গরু কোরবানি দাও, দিয়ে দিলাম। ওরা বলতেছে, আল্লাহ গরুটার সাইজ কেমন হবে? আল্লাহ বলে এত বড়। কয় গরুটার কালার কেমন হবে? আল্লাহ বলে এত বড়। কয় গরুটার ওজন কতটুকু হবে? আল্লাহ বলে এতটুকু হবে। কয় পা কয়টা থাকবে? মেজাজ খারাপ হয় না? পা কয়টা? গরুর পা কয়টা থাকে? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, কয়টা? এটা কি বুঝতো না? বুঝতো, বরঞ্চ আমাদের থেকে বেশি বুঝতো। একটা কথা আছে না, অতি চালাকের কিসে দড়ি? এটাও বুঝেন না। অতি চালাকের কিসে দড়ি? গলায় দড়ি। অতি চালাকি করতে করতে আল্লাহ পাক এমন এক বিবরণ দিছেন গরুর, যে পুরা পৃথিবীতে ওই গরুটা একটা মাত্র গরু আছে, যে রাখালের কাছে, ওই রাখালের কাছে গেছে, রাখাল বলতেছে না আমি গরু বেচতাম না। এলা কেমন পেশটা লাগছে বলেন? এই জন্য ইসলামে প্রশ্ন যত কম করা যায়, ইসলামে প্রশ্ন কম করে আমল বেশি করলে হিসাব যিনি সহজ করে দেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ইসলাম নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করবেন না, ইসলাম নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না। কেউ নাভির নিচে হাত বাঁধতেছে, আলহামদুলিল্লাহ বাধুক। কেউ নাভির উপরে হাত বাঁধতেছে, আলহামদুলিল্লাহ বাধুক। কেউ চেগায়া দাঁড়াইতেছে, দাঁড়াক না। কেউ হাত কান পর্যন্ত রয়েছে, পড়ুক না। এই পর্যন্ত বাঁধছে, বাধুক না। আরে বান্দাটা তো নামাজই পড়তো না, আল্লাহর কাছে আসছে। আল্লাহ বলেন, একজন বান্দা যখন কুদরতি কদমে আল্লাহর কদমে মাথা ঠেকায়, আল্লাহ পাক বলেন ওই বান্দার থেকে দামি এই দুনিয়াতে আর কোনো মানুষ থাকে না। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম নিয়ে, ইসলামের হুকুম আহকাম নিয়ে নিজেদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব করা যাবে। এই যে তাবলীগ নিয়ে এক ফিতনা শুরু হয়েছে, আমি কখনো বিতর্কিত আলোচনা কোথাও করিও না। এই তাবলীগ নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব, এখানে হক এবং বাতিল চেনা বড়ই কষ্টকর। সব পাশে আলেম, কিন্তু বুঝতে হবে, এতক্ষণ যে পয়গম্বর মূসার জীবনী বললাম, এই জীবনী থেকে আপনার কি মনে হয়? এবং পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তেনারা ওহীর কথা বলতেন। ওহী ছাড়া কোনো নবী কোনো কথা বলতেন না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন শুধু বলছেন, আগামীকাল এসো, আমি উত্তর দেয়া দেব ইনশাআল্লাহ, বলে নাই। আল্লাহ পাক 17 দিন ওহী বন্ধ করে রাখছে। কতদিন? আল্লাহ পাক রাগ করছেন, নবী হে আপনি কেন বললেন? আপনি বলবেন না, আপনার মাধ্যমে যিনি কথা বের করে দেন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? এটা তো আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলতেছি। সেখানে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা পয়গম্বর সম্পর্কে বলেছেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন যেখানে মূসাকে আদেশ করা হতো তখন মূসা সেখানে যেত। এখন আপনাদের কাছে, শিক্ষিত সমাজের কাছে আমার একটা প্রশ্ন, কেউ যদি বলে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম
পাহাড়ে গিয়ে উম্মতকে গোমরা বানিয়েছে, মূসা পয়গম্বর পাহাড়ে গিয়ে আল্লাহর আদেশকে অমান্য করেছে, এই লোকটা কি আলেম নাকি মূর্খ? জোরে বলতে হবে, এই লোকটা কি শিক্ষিত নাকি মূর্খ? এই লোকটার কি ঈমান আছে? আমার কথা বোঝে না। এই লোকটার কি ঈমান আছে? কেউ যখন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে বিষোদ্গার করে, কেউ যখন আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটাক্ষ করে কথা বলে, আল্লাহর একাধিক কোরআনের আয়াতকে অস্বীকার করে, এই লোকটা কি মুমিন নাকি মুশরিক? এই লোকটা যদি নামাজ পড়ায় নামাজ হবে, এই লোকটা যদি বিবাহ পড়ায় বিবাহ হবে, এই লোকটা যদি তাবলীগের কোনো জায়গায় নেতামি করতে চায় তাকে নেতামি করতে দেওয়া যাবে? মুসলমানদের দেশে ঈমান বিক্রি করে মুসলমান কোন ধর্ম এবং কর্ম সবকিছু বিক্রি করে মুসলমান তাবলীগ কেন কোন দলের পক্ষে, কোন বেঈমানের পক্ষে মুসলমান কথা বলতে পারে না? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই, আলেমরা যেখানে আছে, শাতিমে রাসূল যেখানে, ওখানে আমরা থাকবো না। যেখানে আল্লাহর কোরআনকে অস্বীকারীরা থাকবে, ওখান থেকে আমরা দ্বিমত পোষণ করে চলে আসব। কারণ আমাদের একটাই মাকসাদ, আমরা আল্লাহ এবং রাসূলকে খুশি করব। কথা বলেন ঠিক কিনা? এত আস্তে বললেন যে ঠিক, জোরে বলেন ঠিক না? এই জন্য আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করতে গিয়ে যদি কখনো কোন আলেম আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলে, ওই আলেমকে মানা মুসলমানদের জন্য হারাম। এই জন্য আমি নাম ধরে আর বলছি না, আমি ওই ব্যক্তিটার নামও উচ্চারণ করতে চাই না মসজিদের এই পবিত্র মেম্বরে। তেনার যে গোমরাহি দিন তিনি বাংলার জমিনে বিস্তৃত করতে চান, মসজিদে মসজিদে গোমরাহি ঢুকাইতে চান। আল্লাহি রবের কসম, এই দেশের মানুষের হৃদয়ে যতক্ষণ পর্যন্ত ধমনীতে দম আছে, শরীরে রক্ত সঞ্চালন হয়, মসজিদের মাইকে আজান হয়, মসজিদ থেকে দ্বীন ও তাবলীগের কথা বের হয়, আল্লাহি রবের কসম, আপনাদের ইহুদি মার্কা দিন, আপনার ইহুদি মার্কা ধর্মের কথা, আপনার ইহুদিদের ট্রান্সজেন্ডারদের কথা, ইহুদিদের বিভিন্ন মতবাদ, আল্লাহি রবের কসম, কাকরাইল সহ বাংলাদেশের কোন মসজিদে আপনার গন্ডের তাবলীগ চলতে দেওয়া হবে না। মুসলমান ঠিক কিনা? এই সমস্ত ভণ্ড দ্বীনের পক্ষে আমরা কথা বলতে পারবো না। কারণ আমরা তাবলীগ করি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি একমাত্র কাকে খুশি করার জন্য? জোরে বলতে হবে কাকে? আল্লাহকে খুশি করার জন্য। আমরা কোনো মাওলানা, কোনো ইন্ডিয়ার কোনো ইহুদিদের দালালদের পক্ষে আমরা কথা বলি না। তিনি যে সমস্ত কথা বলেছেন আপনারা অবাক হয়ে যাবেন। শিক্ষিত সমাজ, আপনারা ইতিপূর্বে দেখেছেন আলেমদের গায়ে তারা হাত দিয়েছে, ছাত্র জনতাদের ভিতরে তারা বিবৃতি সৃষ্টি করেছে, তারা কাকরাইল মসজিদকে রক্তাক্ত করেছে, টঙ্গীর ময়দানকে রক্তাক্ত করেছে। আলেমদের গায়ে যারা হাত দেয়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, গোপন সূত্রে খবর নিয়ে দেখেন এই ব্যক্তিটা হয়তো অবৈধভাবে জন্মগ্রহণ করছে। কথা কোন ঠিক না? প্রিয় ভাই, এই জন্য আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, তাবলীগ নিয়ে যে বিভক্তি চলতেছে, এই বিভক্তির মাঝে আপনারা আলেমদের পক্ষে নাকি আল্লাহর রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে তাদের পক্ষে? আলেমদের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আলেমদের পক্ষেও থাকার দরকার নাই। যে ব্যক্তিটা আল্লাহর কথা বলে, যে ব্যক্তিটা আল্লাহর কথা বলে, হোক না সে মূর্খ, কথা বলে কার? জোরে বলতে হবে, কথা বলে কার? আল্লাহর যে ব্যক্তিটা কথা বলে তার পক্ষেই আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর সহি কথাগুলো যে ব্যক্তিটা বলতে পারে তার পক্ষে কথা বলবেন, তার পক্ষে থাকবেন। আপনাকে যিনি সাহায্য দান করবেন তিনি কে? আমার প্রসঙ্গ ছিল আজকে দানের 11টি ফজিলত, কিন্তু আজকের যে পরিস্থিতি, আজকের যে বিষয়, এই বিষয়টা আপনাদেরকে না বুঝাইলে বুঝতেন না। আমি যে দীর্ঘ সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আপনাদেরকে বুঝাইলাম, এতটুকু বুঝে থাকলে আরেকবার বলেন তো, কোন নবীরা কি ভুল করেছে? আপনারা আমার কথা বোঝেন নাই। কোন নবীরা কি জীবনে কখনো ভুল করেছে? নবীদেরকে আল্লাহ পাক, বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারক আল্লাহ পাক 3 বার চাক করেছেন, এবং ভিতরে যে হৃৎপিণ্ড, যে হৃদয়টা আছে, এটা বের করে আল্লাহ পাক জমজমের পানি দিয়ে ধৌত করেছেন 3 বার। কেন জানেন? একবার ধৌত করেছে ছোট বয়সে, একবারে ছোট বয়সে একবার ধৌত করেছে। এজন্য রাসূলের প্রতি বাচ্চাদের কিছু আখলাক আছে না, খাবার দেখলে খাইবার মন চায়, বড়টা আগে থাপা দেয়, এগুলো থেকে রাসূলকে আল্লাহ পাক পবিত্র করেছেন। দ্বিতীয়বার কিশোর অবস্থায়, যখন মাত্র যৌবনে পদার্পণ করবে, তখন নবীজির হৃদয়কে আল্লাহ তাআলা ছিঁড়ে কলবটাকে বের করে সুন্দর করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার ওখানে দিয়েছেন। বলে কেন? তো কিশোর অবস্থায় মানুষের কিছু জৈবিক চাহিদা থাকে, বুড়া বেটিকে দেখলেও ভালো লাগে, ঠিক না? হ্যাঁ যুবক ভাইরা, যে
একটা বৃদ্ধ মানুষ যেরকম, যাক এই উদাহরণ দিব না, পরে আপনি আবার আমারও তেতুল হুজুর করবেন, বাদ এটা বাদ। আপনারা তো আহমদ শফি সাহেবকেও ছাড়েন নাই, আম করে তো পাইলে ধুইয়া দিবেন পুরা। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক, জোরে পড়ে না আমিন। উদাহরণটা দিলাম না তো, যৌবন যখন শুরুতে আসে, আমাদের সমাজে আরেকটা কথা আছে যে নতুন যখন দাড়ি গজায় বা মোজ গজায় তখন একটু কিন্তু বেশি চুলকায় দাড়ি, ঠিক না? তো এরকম যখন যৌবন নতুন শরীরে আসে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো মানুষ ছিলেন, হয়তো একটু ব্যতিক্রমী মানুষ, তেনার মর্যাদা মান আল্লাহর কাছে অনেক বেশি। আমি যে আয়াতে কারিমা বলেছিলাম যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যে রাসূলকে আল্লাহ অন্য নবীদের মতো নয়, আমার রাসূলকে আল্লাহ আজিমুশ শান এবং মাকাম দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ। তো তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন একদম যৌবনে টান টান উত্তেজনা, তখন আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সিনা মুবারক চাক করিয়ে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা পবিত্রতা অর্জন করিয়েছেন। আচ্ছা বলেন তো, আমাদের রাসূলকেই শুধু কি আল্লাহ পাক পবিত্র করেছেন নাকি অন্যান্য নবীদেরকেও করিয়েছেন? সুতরাং অন্যান্য নবীরা যদি ভুল করে থাকে, কোনো ব্যক্তি এই কথা বলে, স্বয়ং আল্লাহর বিপক্ষে তিনি দাঁড়ায়া আল্লাহর বিপক্ষে কথা বলতেছেন, ঠিক না? কারণ নবীদেরকে ভুলের ঊর্ধ্বে যিনি ঘোষণা দিয়েছেন তিনি কি? আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর বিপক্ষে কেউ যদি কথা বলে আমরা তাদের পক্ষে থাকতে পারি? আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। এই যে তাবলীগের যে বিভক্তি বিষয়টা, এই তাবলীগের বিভক্তি, তাবলীগ তো এক ছিল, এক অনেক ছিল, তাবলীগের একটা মাকসাদই ছিল, তাবলীগের একটা মাকসাদে যে দিন ভোলা মানুষগুলোকে দিন শেখানো, ঠিক না? এখন দিন জাননেওয়ালা মানুষগুলোকে যদি আপনি দিন ভোলান, আলেমদের বিপক্ষে লেলায়া দেন, মসজিদের বিপক্ষে লেলায়া দেন, তাহলে কি এটারে দিনের কাজ বলে নাকি বদ্দিনই বলে? এই জন্য প্রিয় ভাই, তাবলীগের একটা মাকসাদ আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে সূরাতুল বাকারার ভিতরে বলেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই উম্মত, তোমাদের ভিতরে একটা জাতি এরকম যেন বের হয় যে জাতিটা দুই কাজের সাথে সম্পৃক্ত থাকবে। কয় কাজ? জোরে বলেন, জোরে বলেন না কয় কাজ? উখরিজাত লিন-নাস, তারা যেন বের হয়ে যায়। কার জন্য বের হবেন? আল্লাহর জন্য বের হবেন। তাদের এক নাম্বার কাজ তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবেন। কি কাজের আদেশ করবে? ভালো কাজের আদেশ করবে। আচ্ছা বলেন তো, নবীদের ভুল ধরা ভালো কাজ না খারাপ কাজ? কথা বলে না। নবীদের ভুল ধরা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলতে হবে, ভালো কাজ না খারাপ কাজ? এখন আপনি যে তাবলীগের নাম দিয়া নবীদের ভুল বললেন, আপনি ভালো কাজ করলেন না খারাপ কাজ করলেন? আয়াতকে স্বীকার করলেন না অস্বীকার করলেন? ওয়াতানহাউনা আনিল মুনকার, এক নাম্বার তো চলে গেল যে ভালো কাজের আদেশ আপনি করলেন না, আপনার তাবলীগটা মসজিদে নববীর তাবলীগ নয়। দুই নাম্বার ওয়াতানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে আপনি বিরত রাখবেন, বিরত রাখার জন্য আপনি দাওয়াত দিবেন। এখন যদি আপনি ঘোষণা দেন যে টঙ্গীর ময়দানে প্রথম ইজতিমা আমরা করব, কাকরাইল আমরা দখল করব, সরকার আমাদেরকে দিবে কিনা এই পরও আমরা করব না, আমরা একমাত্র প্রথম ইজতিমা আমরাই করব, লাঠি লাগবে, কি লাগবে, কয়জনকে মারতে হবে, কিভাবে মারতে হবে, কিভাবে আমরা দখল করব, এটা আমরা দেখে নেব। বলেন তো, সে কি খারাপ কাজের জন্য মানুষকে বিরত রাখলো নাকি উদ্বুদ্ধ করলো? এখন বলেন, এই যে একটা আল্লাহর কোরআনের অকাট্য বিধানের আয়াত, নবীকে বলতেছেন, নবী হে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনার উম্মতগুলো যদি ভালো কাজের ভিতরে না আসে, ভালো কাজের জন্য বের না হয়ে যায়, আপনার যে উম্মতটা ভালো কাজকে অস্বীকার করবে, খারাপ কাজকে স্বীকার করবে, আপনি ওকে হত্যা করে ফেলেন। আপনার এরকম উম্মত দরকার নাই। এই কথাটা যিনি বলতেছেন তিনি কে? আপনি এত বড় আল্লাহর একটা ধমকি বিষয়ক আয়াতকে অস্বীকার করে আপনি যদি তাবলীগ করতে চান, আল্লাহি রবের কসম, এই তাবলীগ দিয়ে দিনের তো কোনো ফায়দা হবে না, জাতির কোনো ফায়দা হবে না, এই তাবলীগই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই, বিভক্তির তাবলীগকে বর্জন করি, ওলামা ইকরামের তাবলীগকে গ্রহণ করি ইনশাআল্লাহ। এই আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আলেমদের সাথে আমাদেরকে থাকবার তৌফিক দান করুক। আরো বিস্তারিত কথা বলা যেত, কিন্তু যেহেতু আমার বিষয় ভিন্ন, এই জন্য ওদিকের কথা বাড়াচ্ছি না। শুধু এতটুকুই বলি, আপনারা তো সাধারণ মানুষ, আলেমদের থেকে দ্বীনের বিষয়ে, যেমন একজন ডাক্তার ধরেন, আমি গতকালকে যে ডাক্তার দেখাইছি, গলা নাক কান গলা, ওনার যে বিষয়, এই নাক কান গলা বিষয়ে আমি কি গিয়ে ওখানে কোনো ডাক্তারি করতে পারবো, প্রেসক্রিপশন লিখতে পারবো? যদি প্রেসক্রিপশন লেখিও, ওই রোগী ভালো হবে নাকি মরে যাবে? জোরে বলেন, মরে যাবে।
তদরূপভাবে দ্বীনের বিষয়ে আপনারা যদি আলেমদেরকে ডেঙ্গায়া দিন মানতে যান, অবশ্যই গোমরা হয়ে যাবেন। তবে এতটুকু আপনাদের কাছে উদারত আহ্বান রাখি যে হাদিস দেখে দেখে নামাজ পড়া এবং হাদিস দেখে দেখে দিন মানা এটা রাসূলুল্লাহর আদর্শ নয়। রাসূলুল্লাহর আদর্শ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, এই সাহাবীরা আমাকে দেখে দেখে নামাজ পড়ো। নবী যেভাবে নামাজ পড়ে সেভাবে নামাজ পড়ে। এখন বলেন তো, আপনি কি নবীরে দেখে নামাজ শিখছেন? আপনার সামনে একটা হাদিস খুলে দিলাম, ভাই নামাজ এভাবে পড়তে হবে, আপনি কি পারবেন এটার ব্যাখ্যা করতে? পারবেন না। এই জন্য আলেম লাগবে। সুম্মা আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর দরবারে আরেকবার শুকুর আদায় করি, আলেমরা তাবলিগ থেকে অনেক দূরে ছিল। এই ঝামেলার পরে প্রত্যেকটা আলেম তাবলিগের পক্ষে, প্রত্যেকটা আলেম তাবলিগের কাজ করে, প্রত্যেকটা আলেম চিন্তা করে তাবলিগের সময় দিতে না পারুক, তাবলিগের যারা সাথী আছে তাদেরকে নুসরত দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? তারা যেরকম আমাদেরকে পানি দিয়ে মারতে চেয়েছিল, আমাদের বিপদের সময়ে আমাদেরকে পানি দিয়ে যেভাবে মারার চেষ্টা করেছিল, কিন্তু বাংলার তাওহীদি জনতারা এত পরিমাণ তাদেরকে ত্রাণ দিয়েছে। আমি গত পরশুদিন একটা খবর পাইলাম যে ফেনীতে এখনো মানুষ ত্রাণের খাবার খাইতেছে, ত্রাণের খাবার এখনো শেষ হয়নি। সুবহানাল্লাহ বলো। তারা আমাদেরকে যত ফাটল ধরাতে যাবে তত আমাদেরকে যিনি একত্রিত করে দিবেন তিনি কে? আরো আওয়াজ করে বলেন, তিনি কে? এই জন্য তোমরা যত ফাটল ধরাইতে চাইবা তত আলেম এবং এই শিক্ষিত সমাজ আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস দ্বারা দিনকে পরিচালিত যারা করে তাদের পক্ষেই থাকবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যখন দান করে, কেউ যখন আল্লাহর রাস্তায় দান করে, হোক না সেটা জব পরিমাণ, অনুপরিমাণ, জাররা পরিমাণ, তিনটা শব্দ আসছে, জাররা পরিমাণ, জব পরিমাণ, অথবা 1 দিরহাম পরিমাণ কেউ যখন দান করে, আল্লাহ পাক তাকে 11টি ফজিলত দান করেন। সুবহানাল্লাহ। মসজিদ থেকে বাইরে হয়ে যখন বাড়িতে যাবেন তখন আস্তে আস্তে কইেন, জোরে পড়েন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন আয়েশা নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন দান করি, আমরা যখন সদকা করি, আমরা যখন গরিব এতিম মিসকিনকে দান করি, আমাদের হৃদয়ে আমরা শান্তি পাই। ওগো আল্লাহ, এই শান্তির কারণে আল্লাহর হৃদয়, কুদরতি হৃদয়টা কি প্রশান্তিময় হয় কি হয় না? হযরতে মুসআব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়ে বলেন, কেউ যখন আল্লাহর রাস্তায় 1 দিরহাম পরিমাণ, 1 জাররা পরিমাণ, 1 জব পরিমাণ আল্লাহর দরবারে দান করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই বান্দাটার জন্য 11টি ফায়দা আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। 1 নাম্বার, আল্লাহ পাক তার মালকে বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করেন, সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা করেন। আপনার 60 বছরের একটা ক্যারিয়ার, আপনার একটা অবাধ্য সন্তানই আপনার 60 বছরের ক্যারিয়ারকে নষ্ট করে দিতে পারে। ঠিক না? ঠিক না? তো হুজুর মানুষ সামনে ঠিক কথা কইবেন, ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, তো কষ্ট করে ঠিক কমুকের লেগে। সম্পদ দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন। সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো মালিক আল্লাহ, আপনি আমাকে সম্পদ দেন, কিন্তু সম্পদ এমন সম্পদ দিয়েন না যেই সম্পদ দিয়ে আমি আপনারে ভুলা যাই। এমন সম্পদ আল্লাহর কাছে চাবেন না যেই সম্পদ পাওয়ার পরে মানুষ ভুলা যায়, আল্লাহকে ভুলা যায়, দিন ভুলা যায়, আরাম আয়েশে থাকার কারণে আল্লাহর বিধি নিষেধকে অমান্য করে। এমন সম্পদ আল্লাহর কাছে চাওয়া যাবে। কেউ যখন দান করে আল্লাহ পাক তার সম্পদ বৃদ্ধি করে দেয়। 2 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, আশাদ্দুল বিলাদ, 2 নাম্বার, বান্দা যখন দান করে আল্লাহ পাক তাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দেন, বিপদ থেকে পরিত্রাণ দান করে দেন। দেখেন না, আপনি যখন আইসা আলেমদের কাছে বলেন, হুজুর বাবা অসুস্থ, মা অসুস্থ, আলেমরা যদি বলে দান করেন, সদকা করেন, দান সদকা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই বান্দার হৃদয়ের ভিতরে এত প্রশান্তি দেন, এই প্রশান্তির কারণে বান্দা সুস্থতার নিয়ামত পেয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, বান্দা যখন দান করে, গদাবার রব্বি, আল্লাহ যদি কারো বিষয়ে রাগ করে থাকে,
আল্লাহ যদি কারো বিষয়ে রাগ করে থাকে, আল্লাহ পাক 24 ঘন্টায় যদি কারো বিষয়ে রাগ করে থাকে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার বিষয়ে তার উপর থেকে আল্লাহ পাক রাগান্বিত চেহারাকে সরাইয়া নিয়া দুইজন ফেরেশতা দেয়। এই দুইজন ফেরেশতা 24টা ঘন্টা তার আমল নামায় সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। আমি যার কাছে তিরমিজি পড়েছি, আহমদ ইসা হাফিজাহুল্লাহ, উনি বলতেন যে কমপক্ষে সারাদিন 1 টাকা হলো দান করবা। ফায়দা কি জানো? আল্লাহ পাক আসমান থেকে তোমার জন্য স্পেশাল 2জন ফেরেশতা পাঠাবেন। 2জন ফেরেশতা পাঠায়া 24টা ঘন্টা তুমি যখন বদ আমল করবে, বদ আমলের ফেরেশতা বাম কাঁধে যখন লেখা শুরু করবে, তাকে সে নিষেধ করবে না এ লেখিস না। সে যদি তওবা করে 24 ঘন্টার ভিতরে তওবা করতে পারে, লেখিস না, আল্লাহ মাফ করে দেবে। এবং ডান কাঁধে ফেরেশতা যিনি থাকে আমল লেখার জন্য, এই যে দ্বিতীয় ফেরেশতা, তিনি বলে আমল করছে সাথে সাথে লেখ, একটু দেরি করিস না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সারাদিনে কমপক্ষে 1 টাকা দান করা। কয় টাকা দান করা? হ্যাঁ, এখন তো আমরা ফকির দেখলে, মসজিদে দানের কথা বললে, হ্যাঁ, সদগার কথা বললে, হুজুর গো কামে এটি খেলে সদগা লইব আর খাইব, ঠিক না? আপনাদেরকে জাহান্নামে বাঁচানোর জন্য আমরা পথগুলো বাতলাইয়া দেই না। গরিব দেখলে, অসহায় মানুষ দেখলে নাক ছিটকাবেন না। গরিবদেরকে তুই তাঙ্কারি করে, ফকিরদেরকে, রিক্সাওয়ালাদেরকে তুই তাঙ্কারি করে কথা বলবেন না। তারা গরিব মানুষ, তাদের হৃদয় থাকে নরম। তারা যে দোয়াটা করবে, এই দোয়ায় ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার জিন্দগির গুনাহগুলো মাফ করে দিবেন, ঠিক না? এই যে আমরা মাঝে মাঝে হোটেলে যাই খাওয়ার জন্য, বিভিন্ন জায়গায় সফর বিরতির মাঝখানে অনেকে খাওয়ার সময় ওয়েটারদেরকে তুই তুঙ্কারি করে বলে না। আমি সব সময়, আমার একটা ব্যক্তিগত অভ্যাস, ওয়েটারদের ছোট যদি বাচ্চা হয় ওদেরকে আমি বাবা করে বলি। বাবা বলার পরে যে একটা মুচকে হাসি দেয়, এই হাসিটা যে হৃদয়ে এত পরিমাণ শান্তি দেয়, আল্লাহর কসম কোটি টাকা কাউকে হাদিয়া দিলেও মনে হয় এই শান্তিটা পাওয়া যায় না, ঠিক না? এই জন্য প্রিয় ভাই, গরিবদের সাথে ভালো আচরণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিবদের সাথে, এতিমদের সাথে, বিধবাদের সাথে, অসহায়দের সাথে 4 শ্রেণী। এই 4 শ্রেণীর সাথে যারা ভালো আচরণ করে, তাদের জন্য কিয়ামতের দিন তাদের পক্ষে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে।